5 people have been arrested in connection with the mysterious demise of Anjali Sarkar, a murder of 2 in the Mirza area of Udaipur. The suspects are currently in the police custody. This was stated by Chief Minister Dr. Manik Saha in the Assembly on Tuesday while responding to several issues raised by MLA Shamal Chakraborty. During the second and final day of the Assembly session, MLA Shamal Chakraborty sought a statement from the Chief Minister on various incidents. In his response, the Chief Minister addressed several matters including the recent break-in at the MLA quarters and the death threats received by MLA Philip Kumar Riang. Regarding the incident at the MLA quarters on September 1, the Chief Minister stated that a case was filed at the NCC police station on September 2nd, leading to the arrest of 4 individuals. They were later released on bail, but the case remains active. On the vandalism of the CPIM office in Pratapgarh, the Chief Minister assured that the current government does not tolerate such incidents. A case was filed at the East Agartala police station. কি হলে কি করতে পারবেন সেটা আপনি বললেই আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এফআইআর উল্লেখ করা হয়েছে যে বিলিপও আছেন এখানে আমার কাছে আছে যে এফআইআর এর উল্লেখিত অভিযুক্তরা এক অকথ্য ভাষায় গালিগালাজ এবং এটাও বলেছেন প্রায় 300-400 নিয়ে আসবেন এসে ওনাকে বিভিন্নভাবে হত্যা করা হবে ইত্যাদি এরকম ওনারা এফআইআর করে এবং নামও উল্লেখ করেছেন প্রতীক দেববর্মা একজন অজয় রায় এবং কেস নাম্বার আমার কাছে আছে সেখানে প্রতীক দেববর্মা যার বয়স 44 পার্থসারথী চৌধুরী 33 অজয় রায় 47 এবং রজত দাস 33 এবং এই যে অপরাধ কেউকে তোমাকে আমি দেখে নেব তোমাকে আমি মেরে ফেলবো এটার একটা আইন কিন্তু আছে সেই আইন অনুযায়ী তাদেরকে কিন্তু মানে কেস অলরেডি চলছে কেসও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তাকে জামিন দেওয়া এখন কথা হচ্ছে কেস তো চলছে তো সেই কেসের পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছে তাদের তরফ থেকে তো দেয়ার স্যাটিসফাইড এরপর তো আমার কাছে আসেনি এবং আইন কিন্তু আইনের পথে চলবে সেটা গেলে একটা ঘটনা আপনাকে আমি জানালাম দ্বিতীয় যে ঘটনা আপনি বললেন যে প্রতাপগড়ের ঘটনা সেখানে আপনারা দেখেছেন গত 20 সেপ্টেম্বর রাত প্রায় 2টায় আগরতলা থানায় একটা খবর আসে যে কয়েকজন অপরিচিত ব্যক্তি প্রতাপগড়ের ট্যাকরাই জমি সিপিএম পার্টি বসে বুলডোজার দিয়ে ক্ষতি করা আমি দেখেছি নিউজ পেপারে দেখেছি সেটা আগে এরকম হতো বুলডোজার হোক আর যাই হোক দেখলো বা পত্রিকা ছিল পত্রিকা দেখে ফেলে দিল যা এরকম মানসিকতা ছিল কিন্তু আমরা কিন্তু ভেরি সিরিয়াস আমাদের পত্রিকা মিনিস্টার থেকে আরম্ভ করে এমএলএ আমাদের সবাই কিন্তু সিরিয়াস কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মার্গদর্শনটা চলি যে সিরিয়াস থাকতে হবে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। Chief Minister Dr. Saha also provided details on the Anjali Sarkar case. On September 19, an unnatural death case was filed at the Kakrabon police station. Police launched an investigation and arrested 5 people. They are currently in police custody. The Chief Minister also revealed that an SI was found to be negligent in this case and has been suspended. 19 সেপ্টেম্বর 2025 তারিখে একটি মামলা হয় এবং সেই মামলা সেখানে ধারা 194 বিএনএস যে সেই অনুযায়ী শ্রীমতী সরকার 32 যার স্বামী শ্রীপঙ্কর সরকার মির্জাতে তার বাড়ি সেখানে তার মৃত্যু প্রসঙ্গে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা এবং মামলাটি তদন্তের জন্য কাকরাবন থানার মহিলা এসআই পূর্ণিমা দাসের নিকট সেটা দেওয়া হয় পরবর্তীতে 20 সেপ্টেম্বর 2025 পঙ্কজ সরকার কর্তৃক আরেকটি লিখিত এফআইআর জমা দেওয়া সেই এফআইআর উল্লেখ করা হয়েছে অভিযুক্ত লিটন দাস যিনি মৃতা অঞ্জলি সরকারের সঙ্গে সম্পর্ক হয় এবং সেই সময় কয়েকটি ভিডিও ও ছবি তার মোবাইলে ফোনে তোলা হয়েছে পরবর্তীতে লিটন দাস সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে
দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা মঞ্জুলি সরকার সেখানে উপস্থিত ছিল। অভিযুক্তরা মঞ্জুলি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন মঞ্জুলি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে। কিন্তু মঞ্জুলি সরকার তার প্রস্তাবের প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাবো না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে যায় তখন তাকেও যিনি অভিযোগকারী সে যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19শে সেপ্টেম্বর 2025 সকালে 5:30 মঞ্জুলি সরকার মির্জাবাজার দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হয়। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কাছে তার রিপোর্ট এখানে এসেছে, যার ফলে মঞ্জুলি সরকারের মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়। এখন অভিযোগকারীর বক্তব্য হচ্ছে আসামিরা তার স্ত্রী মঞ্জুলি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যেটি অভিযোগকারী সেটা বক্তব্য। এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা রুজু হয় 20 সেপ্টেম্বর এবং সেখানে এসআই জন লাল আলাদের নিকট সেটা দেওয়া হয়। তদন্তকালে এফআইআর যারা যারা নাম দেওয়া হয়েছে আকাশ দাস, কিঙ্কর দাস, দীপ্তেন্দু দাস, নজরুল দাস, অনুপম মজুমদার তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং এখন পুলিশ হেফাজতে আছে। মামলার তদন্ত চলছে এবং সেখানে আমি উল্লেখ করতে চাই যে পুলিশ দেখো সেখানে যিনি পুলিশ অফিসার ছিলেন সেখানে এসআই সঞ্জয় দাস তাকে তার যে সেখানে ফল্ট পেয়েছে তাকে সামনে পুলিশের তরফ থেকে এগুলো দেখুন অ্যাকশন কিন্তু আছে। থানায় যেগুলো যাওয়া যেভাবে আইনের শাসন দরকার সেগুলো কিন্তু করছেই না। যেগুলো আমরা আগে আরেকটা বিষয় যেটা এখানে বলা হয়েছে যে শান্তিবাজারে এসডিএম অফিসের যে ঘটনা, আমার কাছে এটা জানা ছিল না। সেখানে বলরাম বাবুকে আক্রান্ত করেছে। আমার কাছে এই বিষয়ে আপনি বললেন, আমি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করবো কি হয়েছিল সেটা, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আবার বলছি এই ধরনের কালচারে আমরা বিশ্বাস না, বহুদিন ধরে কালচার চলেছে, সেখানে আমরা যাবো না। In a separate statement, the Chief Minister addressed the embezzlement of ₹16 crore from the AMC at UCO Bank. He said that an investigation is underway and the bank has assured the municipal corporation that the money will be returned. Reported by Amit from Agatla, Chinikhara.